রবি ভাই, একেবারে বিএনপির মধ্যে কি এই যে জামাতের পক্ষ থেকে একটা আলোচনার আহ্বান জানানো হলো, বিএনপি সেটাকে বললো যে সরকার না চাইলে আসো, সরকার ডাকলে আমরা আসবো, কোনো রাজনৈতিক দলের ডাকে আমরা আসবো না। সরকার তো 9 মাস চেষ্টা করেছে আপনাদের মধ্যে সমঝোতা করার, সরকার ব্যর্থ হয়ে বলছে এখন আপনারা বসেন। তো বিএনপি যে জামাতের ডাকে ডাক দিল না, এটা কি 5 আগস্টের আগের রাজনীতির মতো হচ্ছে না, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা থাকবার কথা? জামাত ইসলামের ওই অবস্থান যেটা, সেটা নিয়ে বিএনপি আলোচনা করার জামাত উপলব্ধি করলো, বিএনপি প্রয়োজন মনে করে না। সেটা কিরকম? না, আপনার দাবিটা ন্যায্যতা থাকতে হবে, অবস্থানটা ন্যায্যতা থাকতে হবে, আর আলোচনার প্রসঙ্গ থাকতে হবে। দুটি রাজনৈতিক দলের মধ্যে কিভাবে আলোচনা হতে পারে, তার একটা প্রসঙ্গ থাকতে পারে। যে প্রসঙ্গ নিয়ে তারা আলোচনার আবেদন করেছে, বিএনপি সেটাকে মানে মনে করে গুরুত্ব আছে বলে মনে করেনি। সহজ কথা, জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাবনা দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলিকে ডাকে বা বিএনপিকে ডাকে, বিএনপি তার পরামর্শ দেবে, মতামত দেবে। কোনো অন্য রাজনৈতিক দলের কাছে বিএনপি পরামর্শ বা মতামত এই বিষয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করে না। 15 ফেব্রুয়ারি নির্বাচনটা করতে হয়েছিল উনরা, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই সংসদ থেকে পদত্যাগ করে চলে গিয়েছিল, এবং সেই নির্বাচন করে 2/3 মেজরিটির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি পাশ করেছিল সংসদে। এটা বিএনপির অবদান। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, বিএনপি সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে চেয়েছিল। আওয়ামী লীগের প্রথম দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার, এবং তাদের জোটের বিএনপি পরবর্তীতে মনে করেছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার একটা উত্তম পন্থা হতে পারে। একটা রাজনৈতিক দলের এর চেয়ে বড় সিদ্ধান্ত এবং উদারতা আর নাই দেশ এবং ভোটের রাজনীতিতে, সেটা বিবেচনা করে বিএনপি সেটা করেছে। এই যে বললেন আমাদের 20 দলীয় জোট ছিল, কিন্তু আওয়ামী লীগের 2018 নির্বাচনের আগে যেভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমর্থন আদায় করে ক্ষমতায় থাকতে চাচ্ছিল, ভোট পাতানো বা সাজানো ভোটের মাধ্যমে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা, একটা শিডিউল ডিক্লেয়ার হয়ে যাবে আর ফলাফল হয়ে যাবে আওয়ামী লীগ ক্ষমতায়, সেই নির্বাচনের প্রতিহত করা অথবা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনটাকে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য 20 দলীয় জোটের সাথে অন্যান্য ডক্টর কামাল হোসেনদের অন্যান্য আরও কয়েকটি দলকে মিলিয়ে কি জাতীয় মহাঐক্য করা হয়েছিল। সেই মহাঐক্যটা ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্ব দিয়েছিলেন। এই কারণে দিয়েছিলেন যে তিনি যেহেতু ওই সময়ে, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তখন তিনি আপনার আভ্যন্তরে জাতীয় নির্বাচনের আগে মানে গ্রেপ্তার হয়ে গিয়েছেন। জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য দলের থেকে একজন হলেই হলো, জোটের থেকে একজন হলেই হলো, ডক্টর কামাল হোসেন প্রজ্ঞাবান ব্যক্তি, সিনিয়র ব্যক্তি, তিনি নেতৃত্ব দিয়েছেন অথবা চেষ্টা করেছেন। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনটা দখল করে নিয়েছে, আগের মতো করে নিয়েছে। উনরা করুণা নিয়ে 22টি আসনে ধানের শীষের প্রতীক নিয়েছিলেন নির্বাচনে টিকে থাকার জন্য, রাজনীতিতে টিকে থাকার জন্য। করুণা করে 22টি আসন ছাড়া যায়? ছাড়তে হয়, ছেড়েছিলাম আমরা, এই তো উদারতা, ছাড়া যায় না কেন? যে বিএনপি নিজের দলের নেতা কর্মীদের আসন ছাড়ছে না, বৃহত্তর স্বার্থে জামাত একসময় আমাদের সাথে ছিল, এখন ধরেন জামাত খাদের মধ্যে পড়েছে, তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে গিয়েছে, নেতা মনোনয়ন পাচ্ছে না, সেক্ষেত্রে আপনার জামাতকে ওই জায়গায় আসছে। জাতীয় বৃহত্তর স্বার্থে ব্যক্তি বাদ দেন না, আমি নমিনেশন পাচ্ছি না, ডাজ নট ম্যাটার। আমার দল দেশের জন্য কাজ করছে, দলকে দেশের জন্য কাজ করার সুযোগটা করে দিতে হয় ব্যক্তি স্যাক্রিফাইসের মাধ্যমে। জামাতি ইসলামের রাজনীতি নিষিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় নিবন্ধন বাতিল হয়ে গেছে। আওয়ামী লীগ কোনোভাবে তাকে রাজনীতিতে রাখতে চাচ্ছে না। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো বিলুপ্ত হয়ে গিয়েছিল, এই আওয়ামী লীগ তো বিএনপির হাত ধরে তৈরি, বাকশাল হয়ে গিয়েছিল। এই যে জামাতি ইসলাম বহুদলীয় গণতন্ত্র নামে বিএনপির হাত ধরে তো জন্ম হয়েছে। বিএনপি সবসময় গণতন্ত্রটা চেয়েছে, সব দলের মতের ভিত্তিতে প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এটা চেয়েছে। হ্যাঁ, কার্যকর পার্লামেন্ট, অবাধ ভোটের মাধ্যমে, বিএনপিকে অবাধ ভোটের মাধ্যমে সবসময় ক্ষমতায় যেতে চেয়েছে এবং উৎসাহিত করছে। গত 17 বছর ধরে একটা গ্রহণযোগ্য নির্বাচনই চাচ্ছি, এবং সেই গর্ভাঞ্জনক নির্বাচনের পথে অন্তরা যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা এক দফার আন্দোলন আগেই গিয়েছি। সেই এক দফা আন্দোলন 17 বছর সংগ্রাম করেই কিন্তু বাস্তবায়ন হয়েছে। বললো ফলাফল কি? আমাদের এই 17 বছর সংগ্রামের ফলাফলেই হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে, আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে, এবং তারপর সব শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করতে বাধ্য হয়েছে, এবং রাজপথে নেমে আমরা সব রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী যারা আছে এবং সাধারণ পেশার, সব শ্রেণীর পেশার মানুষ ঐক্যবদ্ধ হাসিনার পতন ঘটিয়েছে। এই 17 বছরের আন্দোলন এবং ন্যায্য অবস্থান বিএনপি যেটা নিয়েছে, এটা তারই ফসল, তারই পরিণতি। এই সব প্রশ্নের বাইরে গিয়ে প্রশ্ন করি, আসলে 5 আগস্ট পর্যন্ত আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যারা বাংলাদেশে আছেন তাদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটা বিনষ্ট হলো কোথায় এসে? না, শুধুমাত্র হয়েছে বলে আমি মনে করছি না।
আমি মনে করছি প্রত্যেকটা রাজনৈতিক দলের তার অবস্থান আছে, সে জন আকাঙ্ক্ষা ধারণ করতে চায় তার মতো করে, এবং ওই জন আকাঙ্ক্ষা ধারণ করে সে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করতে চায়। জামাত ইসলামী যে আকাঙ্ক্ষা ধারণ করে সেটা তারা বাস্তবায়ন করতে চায়, কোনো সমস্যা নেই। আমি যদি আপনাকে সেই জায়গায় ভিন্নতা থাকবে। আমি একটা কথা বলি, এই যে 422 জন আমাদের যে হয়েছে, শহীদ হয়েছে 422 জন, তাদের নাম মানে আপনার তথ্যপাত্র, ঠিকানা এবং তার পদ পদবি উল্লেখ করে আমরা কিন্তু এই সরকারের কাছে পর্যন্ত সাবমিট করেছি প্রকাশ্যে 422 জন, এবং তারা বিএনপির কোন অঙ্গ সংগঠনে আছে এবং তার নাম ঠিকানা সহ তথ্যপাত্র দিয়ে সাবমিট করেছে 422। এটা প্রকাশ্যে। ধন্যবাদ। আমার মনে হয় জামাত ইসলামের বন্ধুরা কয়জন উপস্থাপন করতে পারবেন আমি জানি না।